কি অবস্থা সবার? অবশেষে আজি মোহাম্মদ দাস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সকলের মধ্যে একটা প্রশ্ন, কত মেরিট পজিশন থাকলে তুমি চান্স পাবে হাজিদানেশে। তো আজকের ভিডিওতে আমরা এটা খুব শর্টে বলবো, বেশি বড় ভিডিও হবে না। তো আগে আমরা মেইন সিরিয়ালটা বলি যে কত সিরিয়ালের মধ্যে তুমি থাকলে একটা চান্স মোটামুটি হবে। প্রথম কথা, এ ইউনিট 3টা শিফটে পরীক্ষা হয় এবং এখানে যদি তোমাদের 250 থেকে 270-এর মধ্যে থাকে পজিশনটা, সেক্ষেত্রে তোমরা চান্স পেতে পারো। এখন বিষয় হলো এমন না যে প্রথম ধাপেই তোমার একদম ধরো আমি যে 270 বললাম, 270 পর্যন্ত প্রথম ধাপেই ডাকবে। দেখা যায় আমাদের টোটাল 2-3-4টা মেরিট পজিশন পর্যন্ত যায়, যতক্ষণ না পর্যন্ত ফুল যে সিটগুলো আছে সেগুলো পূর্ণ হয়। তো প্রথম মেরিট পজিশনে যতটা আসন আছে, যে শিফটে যতটা আসন বরাদ্দ আছে ততজনকে কিন্তু ডাকবে। ডাকার পর দেখা গেল সেখান থেকে 50 জন ভর্তি হলো না। দ্বিতীয় ধাপে কি করবে, আবার 50 জনকে ডাকবে। আবার 50 জনের মধ্যে দেখা গেল যে মোটামুটি 20 জন ভর্তি হলো, বাকি 30 জন ভর্তি হইলো না, তাহলে আবার 30 জন ডাকবে। এভাবেই আসলে প্রসেসটা চলে। তো দেখা যাবে এভাবে চলতে চলতে মোটামুটি এ ইউনিটে যত শিফটে থাকো না কেন, A1 A2 A3 সবগুলোতে 250 থেকে যদি 270-এর মধ্যে তোমার থাকে, তাহলে মোটামুটি চান্স পাওয়াটার সম্ভাবনা অনেক বেশি। বাকি ইউনিটগুলো বলছি, তার আগে একটা কথা বলি, এখানে কিছু পার্থক্য আছে। দেখো, হাজিদানেশা পরীক্ষার পরে জিএসটি এর পরীক্ষা বা তার রেজাল্ট, তার ভর্তি প্রক্রিয়া। এখন যদি ভর্তি প্রক্রিয়াটা জিএসটি এর ভর্তি প্রক্রিয়া পর্যন্ত চলে, তাহলে দেখা যাবে অনেকে দেখা যাবে জিএসটির যদি টপ সাবজেক্ট পায় বা আরও ভালো ইউনিভার্সিটিতে পায়, সেক্ষেত্রে কিন্তু সে সেখানে মুভ করবে। তখন দেখা যাবে ফাঁকা আসন সংখ্যাটা অনেকটা থাকবে, তখন আরও দূর যেতে পারে, এটা স্বাভাবিক। মানে আমি যে সিরিয়াল বলছি তার থেকে আরও বেশি সিরিয়াল পর্যন্ত যেতে পারে। কিন্তু যদি ভর্তি প্রক্রিয়াটা এই জিএসটির যে ভর্তি প্রক্রিয়ার আগেই শেষ হয়ে যায়, তাহলে কি হবে, বা জিএসটির রেজাল্টের আগে শেষ হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই শিক্ষার্থীদের অবশ্যই ভর্তি হতে হবে। কারণ কি, তার তো অন্য জায়গায় জিএসটি হবে কিনা বা ভালো সাবজেক্ট আসবে কিনা সে জানে না, অর্থাৎ সে এসটিও ভর্তি হবে, যার কারণে কিন্তু সেই আসনটা নষ্ট হবে বলা যায়। ঠিক আছে? সো যদি ভর্তি প্রক্রিয়াটা জিএসটির আগেই যদি আমাদের এসএসটি এর ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে যায়, তাহলে হয়তো বা খুব বেশি সিরিয়াল পর্যন্ত যাবে না। আমি যেটা বলছি অ্যারাউন্ড এর আশেপাশেই থাকবে। তাহলে কি, এ ইউনিটের যে শিফটে পরীক্ষা দাও না কেন, যদি 250 থেকে 270 থাকে, তাহলে তোমার চান্স ইনশাল্লাহ হতে পারে। দেন বি এর যে বি ইউনিট আছে, তার 3টা শিফটে পরীক্ষা হয়েছে, B1 B2 B3, এবং সেখানে যদি তোমার 430 থেকে 460 অ্যারাউন্ড এর মাঝে পজিশন থাকে, তাহলে তুমি নিজেকে সেভ রাখতে পারো। 460-এর পরে যদি থাকে তোমার পজিশন, তবুও তোমরা আসলে শেষ ওয়েটিং পর্যন্ত দেখবা যে আসলে লিস্টে তোমার নাম আসতেছে কি না, তবে অ্যারাউন্ড এর মধ্যেই থাকতে পারে। দেন সি ইউনিটে বাণিজ্য থেকে যারা পরীক্ষা দিয়েছ, তারা 240 থেকে 260 এর মাঝামাঝি বা 220 থেকে 260 এর মাঝামাঝি তোমরা যারা আছো, এত সিরিয়াল পর্যন্ত ইনশাল্লাহ তোমরা যেতে পারো আর কি। এবং সি ইউনিটে যারা অবাণিজ্য আছো, তারা 180 থেকে 200 সিরিয়ালের মধ্যে যারা আছো, তাদের ইনশাল্লাহ শেষ মেরিট পর্যন্ত আশা করা যায়। এরপর ডি ইউনিটে যেটা আছে, 3টা শিফটে পরীক্ষা হয় এবং মানবিক যারা আছো তাদের জন্য 230 থেকে 250 অ্যারাউন্ড যদি এর মধ্যে থাকো, তাহলে আশা করা যায়। এবং বাণিজ্যর ক্ষেত্রে বাণিজ্য এবং বিজ্ঞান যারা যারা আছো, তাদের জন্য 150 থেকে 180 সিরিয়াল পর্যন্ত যারা যারা আছো, তাদের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো আমি যেগুলো তথ্যগুলো তোমাদের বললাম, এগুলো বিগত সালে সর্বশেষ কত চান্স পেয়েছে এবং কিভাবে সব কিছু অ্যানালাইসিস করে বলেছি। তো আশা করি তোমাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। যারা এর সিরিয়াল, আমি যে সিরিয়াল বললাম সর্বশেষ, তারপরেও যাদের আছে, খুব বেশি না, ধরো 100-র মধ্যেও আছে, ধরো আমি বলছি 450, তো তুমি 550 পর্যন্ত যারা যারা আছো বা 600 পর্যন্ত আছো, তারা কিন্তু একটু খোঁজখবর রাখবা। হ্যাঁ, এরপরে আসলে চান্স পাওয়াটা একটু টাফ, তোমাদের জন্য আসলে অন্য ওয়ে খুঁজতে হবে, অন্য ভার্সিটি দেখতে হবে বা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হবে, এই আর কি। রেজাল্ট যেটাই হোক, মন খারাপ করার কিছুই নেই, চেষ্টা করো, পরবর্তীতে আরও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তো আজকে পর্যন্তই, টেক কেয়ার, গুড বাই।